আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের রেসিপি মুচমুচে কুড়মুড়ে আলুর পাকোড়া। দারুণ একটা পাকোড়া, সুন্দর শব্দ দেখেন, কুড়মুড়ে। এটা বানালে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত গরম আর মচমচে থাকবে। খুব দারুণ একটা ক্রিস্পি। এটা বিকালে চায়ের সাথে অথবা এখন ইফতারের সময় খাওয়া যেতে পারে। দেখেন আমি চামচ দিয়ে বাড়ি মেরে দেখাচ্ছি যেটা কতখানি শব্দ। আঙ্গুল দিয়ে টোকা দিলেও শব্দ হয়, আর ভাঙলেও শব্দ হচ্ছে। নাড়াচাড়াতে কড়মড় খড়মড় করে শব্দ করছে, যেটা শুনলেই মুখে রুচি চলে আসে। তো আমি এরকম একটা গ্রেটার দিয়ে বড় সাইজের একটা আলু টুকরো করে নিয়েছি। আলুটা এতটাই বড় ছিল যে এখানে প্রচুর পরিমাণ আলু হয়েছে। সেই সাথে 1/4 কাপ মসুর ডাল পেস্ট করে নিয়েছি। এখানে মসুর ডালের বদলে অন্য যে কোনো ডাল আপনারা ব্যবহার করতে পারেন। ডালটা এখানে বাইন্ডার হিসাবে কাজ করবে। আমি এখানে বেসন, আটা, ময়দা, সুজি কিছুই দেব না। 1/4 কাপ ঝাল এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি। এটা দিয়ে এবার এর সাথে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতন, অবশ্যই স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দেব জিরার গুঁড়া, এটা অবশ্যই রোস্টেড না। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। কাঁচা ঝাল দিয়ে করছি সেজন্য ঝালের গুঁড়া, লাল ঝালের গুঁড়াটা একটু কম দেব, কারণ এটাতে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দেব এটা ব্ল্যাক সল্ট বা যেটা বলে যে বিট লবণ। এটা দিয়ে খুব ভালো করে চটকে নেব। এখানে ডালটা আমাদের বাইন্ডারের কাজ করবে। এই ডাল দেওয়ার কারণে এখানে অন্য কোনো বাইন্ডার হিসাবে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু দরকার খুব ভালোভাবে মাখানোর। আর যে কোনো কিছু মাখানোর সময় মাথায় রাখতে হবে যে লবণ দেওয়া হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু মাখিয়ে রেখে দেওয়া যাবে না। মাখানো হয়ে গেলে এভাবে করে চপ মতো করে আমি ভাজবো। চুলায় তেলটা গরম, কেবলই আমি অন্য কিছু ভাজা পোড়া করেছি। এখানে আমি আমার মন মতন শেপ মতন আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গোল গোল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফুলুরি সাইজের, আমি এখানে পেঁয়াজু সাইজের করছি। এখানে পাতলা পাতলা করলে যেটা হবে, আমি যেরকম দেখালাম যে খসমস শব্দ করছে, খুব শক্ত ক্রিস্পি একটা বল হচ্ছে। এই ক্রিস্পিনেসটা একদম বল করে করলে সেটা একটু ভেতর দিকে নরম থাকে, কিন্তু অসম্ভব না, ভালো লাগে, সেটা দেখতে অন্যরকম। আর এভাবে করলে জাস্ট পেঁয়াজুর মতন লাগে। সাথে ডাল আছে, পেঁয়াজ আছে। পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঝালের গুঁড়াটাও সেম। আর এখানে আমি ঝালের গুঁড়াটা কম দিয়েছি এজন্য, কারণ আমি এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতেছি। মিডিয়াম আঁচে ভাজলে যেটা হবে, ভেতর থেকে সেদ্ধ হয়ে আলুটা যেরকম ফ্রেঞ্চ ফ্রাই যেরকম ধীরে ধীরে ভাজলে একটা মুচমুচে ভাব হয়, একটা ক্রিস্পিনেস আসে, সেরকম ভেতর থেকে সেদ্ধ হয়ে এটা সুন্দর করে মুচমুচে হবে। এবং লো ভলিউমে ভাজতে অনেক সময় লাগবে, কিন্তু হাই ভলিউমে করলে যেটা হবে, সেটাতে করে জিনিসটা উপর দিকটা পুড়ে যাবে, বেশিক্ষণ এটার মুচমুচে ভাবটা থাকবে না, আর খুব দ্রুত নরম হয়ে যাবে। আর যখন ভাজবেন তখন দেখবেন এরকম চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন, ঘন ঘন নাড়াচাড়া করবেন, বারবার তেলের মধ্যে ডুবিয়ে দেবেন। এটা আমার টিপস বা আমার অভিজ্ঞতা। এভাবে করলে কোনো খাবারই যেটা আপনি ডুবো তেলে ভাজছেন সেটা যে কোনো এক সাইডে পড়ে না, চারদিক সমানভাবে পড়ে এবং খুব সুন্দর রান্না হয়। যখন কোনো কিছু নরম অবস্থায় দেওয়ার পরে সাথে সাথে নাড়লে কিন্তু ভেঙে যাবে। প্রথমে আস্তে আস্তে দিতে হবে, তারপরে উপরে যখন সুন্দর একটা কোট চলে আসবে সেই সময় দিতে হবে, চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়া দিতে হবে।
আর দেওয়ার সময় খেয়াল করবেন ডুবো তেলে যখন কোনো কিছু ভাজবেন তখন যেই পাত্রটায় ভাজবেন সেই পাত্রটায় তেল একদম ভরে নাকে মুখে দেবেন না। এতে করে কিন্তু হাতের ছিটে পড়ে তারপরে উতলে পড়ে অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এজন্য সবসময় ডুবো তেল হলে, কড়াইটা বড় হলে, পাত্রটা বড় হলে বড় করে নেবেন, কিন্তু তার হাফ পরিমাণ তেল নেবেন। এটা আমি সাজেশন করব, এটা আমার ব্যক্তিগত মতামত। এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিয়ে বেশ কয়েকটি স্টেপে আমি আমার পাকোড়াগুলো ভেজেছি। আমার কড়াইটা দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা বড় না, যেহেতু পরিবারের মানুষ কম, ছোট সাইজের হাঁড়ি কড়াই দিয়ে কাজ চালাই। আর রেগুলার রান্নাবান্না সেহেতু আমার হাতা খুন্তি বাটি ঘটি দেখলেই বুঝতে পারবেন এগুলো কি ধরনের। তো আমার পেঁয়াজগুলো আমি এ পর্যন্তই ভেজে আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কারা কারা বাড়িতে তৈরি করেন আমাকে জানাবেন। যারা তৈরি করেন না তারা অবশ্যই তৈরি করবেন। এই মুচমুচে আর খড়মড় করছে কেমন শক্ত, এরকমই থাকবে দীর্ঘ 3-4 ঘন্টা। তো যারা বানাবেন তারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।